Hello everyone, this is Mitahudan and welcome to my another new vlog. আজকে হচ্ছে 2025 সালের 26 তারিখ। সো রাইট নাও ইতি হচ্ছে 31শে ডিসেম্বরের আর কি 2026 সালের নিউ লুক দিবে তার হেয়ার কাটের। সো আর কথা না বাড়াই, তো চলেন যাওয়া যাক এবং ও কি হেয়ার কাটটা দেয় সেটা আমরা যেয়ে দেখি। গাইস দেখো এখন আমাকে পুরো ভূতের মতো লাগতেছে, কেউ ভয় পেয়ে যায় না। কিউট লাগতেছে কিন্তু এখন। সেভিয়ান এখানে আমার হেয়ার কাট হচ্ছে, আমার অনেক বেশি ভয় লাগতেছে কেমন না কেমন হয়, কারণ এই কাটটা আমি ফার্স্ট টাইম দিচ্ছি আর এই কাটটা দিলে হেয়ার অনেক বেশি ছোট হয়ে যায়, আল্লাহ জানে বকা খাইতে হয় কি। বাট হ্যাঁ, এই কাটটা অনেক সুন্দর, করলে খুব ভালো লাগবে। আর আমার হেয়ারে ব্লিচ করা ছিল, ড্যামেজ ছিল, আমি চাচ্ছিলাম ওগুলো কেটে ফেলতে, বিকজ ওগুলো বারবার অনেক বেশি রাফ হয়ে যাইতো। সো ফাইনাল রেজাল্টের জন্য সবাই ওয়েট করেন, আমার মতো আপনারাও নার্ভাস আমি জানি। এভরিওয়ান, এই হচ্ছে পিছন থেকে দেখতে লাগতেছে, কেমন লাগতেছে আপনাদের কাছে বলবেন। কিউট লাগতেছে না? হ্যাঁ, কিউট লাগতেছে অনেক। আর কিছুদিন পর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানে আরেকটু লং হবে, কাটার পরে তো একটু 15 to 1 month লাগে। আর আমি 15 days to 1 month। ছোট করছি যাতে আমার ড্যামেজটা চলে যায়, বিকজ আমার একদম প্যারা লাগছে। বাট এখন হেলদি লাগতেছে হেয়ারটা। থ্যাংক ইউ। সো গাইস, এখন হচ্ছে ইপি হেয়ার কাট করতে বসে গেছে আপনাদের 31st এর জন্য। ও নিউ লুক দিচ্ছে আপনাদের জন্য। আর এদিকে বসে বসে আমি যে মাত্র কফি খেলাম। আর এই লেডিস পার্লারে আসলে জেন্টসদের অ্যালাউ করে না, যা এইটির জন্য হয়তোবা আমি আসছি, এর জন্য গেস্ট হিসেবে আমাকে বসতে দিচ্ছে এখানে। তো সবাই আবার এটা নিয়ে খারাপভাবে করবেন না, আমরা আছি এখন ধানমন্ডিতে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আজকে অনেক খুশি, কারণ আমার ভিসা চলে আসছে। এই যে দেখেন ওইখানে ইতি বসে আছে করতেছে, আমি ইতিকেও দেখতে পারতেছি না। অ্যান্ড ও কি লুক দিবে এটার জন্য আমি খুবই এক্সাইটেড, আর ও অনেক বেশি এক্সাইটেড। তো আশা করি ওর লুকটা আপনাদের সবার পছন্দ হবে। তো আমি এখানে বসে আছি সুন্দর করে, গেম টেম খেলতেছি না রাইট নাও। আর যাই হোক, এখন হচ্ছে একটু ওয়েট করি, তারপর আপনাদেরকে দেখাবো যে ওর রিয়েল লুকটা কি আসছে। ও হেয়ার কাট করতেছে, আমার খুব ভয় করতেছে গাইস, কারণ মেয়েদের হেয়ার কাট আমি একদমই পছন্দ করি না। আর আমার হেয়ার কাটের বেলা আমি অনেক 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 বেশি এক্সাইটেড ফিল করি বা অনেক বেশি নার্ভাস ফিল করি। তো আই হোপ সো ইতিও ওদিক থেকে নার্ভাস ফিল করতেছে। তো জানি না কি হয়, আশা করি অনেক বেশি ভালো হবে, আবার অনেক বেশি খারাপ হতে পারে। খারাপ হওয়ার চান্স 10%, ভালো হওয়ার চান্স 90%। সো গাইস, স্টে টিউন, দেখেন কি হয়। আমার ফাইনাল হেয়ার কাট কেমন লাগতেছে তোমার কাছে? আমার কাছে ভালো লাগতেছে অনেক। আপনাদের কাছে কেমন লাগতেছে গাইস? বেশি ছোট হয়ে গেছে নাকি ঠিক আছে? এখন হচ্ছে আমার এই লুকটা তালহা দেখবে, ও হচ্ছে এখানে ওয়েট করতেছে, আল্লাহ জানে ওর রিঅ্যাকশন কেমন হয়। দেখো কি করছো এটা? কি করছি মানে কি, আল্লাহ কি বলতেছো তুমি? ভালো লাগতেছে না? এত ছোট কেন? বড় হয়ে যাবে এটা 15 দিনের মধ্যে, 15-20 দিনের মধ্যে। কিউট লাগতেছে নাকি বলো? কিউট তো লাগতেছে, বাট চুল কই? চুল তো অনেক বড় ছিল। চুল নাই, আল্লাহ, চুল তো অনেক ছোট কমে চুল গেছে। হইছে না, আরো ভালো হইছে, ভেজাল কম। তোমার রিঅ্যাকশন এরকম কেন? গাইজ আমাকে বারবার বলে দিছে চুল বেশি ছোট কইরো না, বাট আমি বলছি সারপ্রাইজ সারপ্রাইজ। সো এই হচ্ছে তোমার সারপ্রাইজ। এটা কোনো সারপ্রাইজ লাইক এর টু হিয়ার, এটা তো আমারই ছিল কয়েকদিন এইটা আগে। কি? এইটা হচ্ছে আমার ড্রিম ছিল, চুল ছোট করব। সমস্যা নাই, আমরা ট্যুরে যাওয়ার আগে ঠিক হয়ে যাবে। এখন আচ্ছা। কথা হচ্ছে বাসার সবার রিঅ্যাকশন কি হবে, আম্মু আজকে বাসা বলে। আম্মুকে দেখাও এখন, নাহলে না না না। আচ্ছা বাসায় গিয়ে দেন দেখাবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কেমন আর লাগতেছে বললা না? সুন্দর লাগতেছে তো, কিউট লাগতেছে, অনেক কিউট। এর কি 31st এর জন্য? হ্যাঁ, নিউ ইয়ারের নিউ লুক। আমি সবাইকে বলছি তুমি 31st এর জন্যই কাটতেছো, আমারও দাড়িটা ঠিক করা তো দরকার। তোমার, হ্যাঁ তুমি তো যাবা কাল পরশু, বাট তোমার ওয়েট করতে এত সময় কেমন লাগলো বলো? তোমার রিঅ্যাকশনটা দেখার মতো ছিল, সিরিয়াসলি তোমার রিঅ্যাকশনটা দেখার মতো ছিল। তুমি ফিলিংসটা কি বলতে চাও সবাইকে বলো, আমার মনে হচ্ছে তুমি বল। ফিলিংস বলবো, আমার তো বড় চুল পছন্দ, আমি সবাইকে বলছি এর আগেও, এখনো আবার বলতেছি। আবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর জানি না তুমি কি রাগ করছো আমার সাথে? না না না, তোমার শখ হয়েছে একবার পূরণ করো, সমস্যা নেই। সত্যি রাগ করো নাই? না, তবে অনেক
মানে গালটা অনেক মোটা মোটা লাগতেছে, তুমি যদি একটু শুকনো হইতা তাহলে হ্যাঁ। হয়তো বা সুন্দর লাগতো। স্লিম হয়ে যাবে ইনশাআল্লাহ, ডায়েট করবো এখন থেকে। আহ। আর আমরা তো হানিমুনে যাচ্ছি, হানিমুনে যাওয়ার আগে স্লিম হয়ে যাব। ওকে, মানে একদম এখন থেকে ডায়েট করতে হবে, না হলে আজকে আমাদের ভিসা impossible। চলে আসছে এর জন্য সে অনেক বেশি হ্যাপি। আর এর জন্য আমি ওয়েটও করতে পারছি। আর গাইজ আমি বলি, ও কিন্তু হ্যাপি দেখেই আমি যে এই এত ছোট চুল করছি এর জন্য কিছু বলে নাই। ও যদি আজকে গুড নিউজটা না পাইতো, ওর রিয়েকশনের থেকেও বাজে হইতো, আমি তো জানি এটা। সে আজকে অনেক হ্যাপি, আজকে সবকিছু মাফ নাকি। হ্যাঁ, সো এখন হচ্ছে আমার ডান, আমরা এখন একটু বের হব কফি খাওয়ার জন্য। ওকে, তোমার ডান? হ্যাঁ ডান। ওকে দেন চলো। গাইস এই হচ্ছে ওর পিছের লুক। পিছে কেমন লাগছে? পিছে সুন্দর লাগতেছে, বাট সামনে সামনে মনে হচ্ছে যে চুলটা মানে অনেক ছোট সামনে হয়েছে। রাখলে মনে হইতেছে অনেক ছোট না, হ্যাঁ। এরকমই গাইজ হেয়ার, মানে পিছে ঠিক আছে। হ্যাঁ, পিছে রাখো তুমি চুলগুলো। হ্যাঁ, সামনে সামনে খুব ছোট লাগতেছে। 15 ডেজ পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর ও বলতেছে আমি একটু মোটা দেখে মানে আরো বেশি মোটা লাগতেছে, চুলটা ছোট করে। না 15 ডেজ পরে ঠিক হবে। কাটা নেক্সট আর বললাম না ঠিক হয়ে যাবে। গাল ফুলা ফুলা লাগতেছে, জলাইন থাকলে অনেক ভালো লাগতো তোমাকে। না সমস্যা না, এখন দেখে এমন লাগতেছে সাডেনলি। তোমার এখন সাডেনলি দেখে এমন লাগতেছে বিকজ একটু আগে লং হেয়ার দেখছো, বাট দেখতে দেখতে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন কি করবা? ওকে দেন। সো গাইজ এখন হচ্ছে আমরা পার্কিং এ আছি, আর এখন হচ্ছে আমরা কফি শপে চলে আসছি। লিফট আসতেছে, আসলে যাব। আমরা এখন কফি খাবো গাইস। আমি অনেক happy। চলে আসছে, চলো। সে আজকে অনেক খুশি চুল ছোট করে। দেখো আমি তো কিছু বলি না, বাসায় কিছু বলি কিনা। ছোট চুল হলে যেরকম এরকম করতে অনেক ভালো লাগে। আমরা কফি শপে চলে আসছি, আর এদিকে সে অর্ডার করবে, দেখি কি কি খায়। আর আমি আছি এদিকে ওর সাথে কোম্পানি দেওয়ার জন্য। আর কফি খেতে আমাদের খুবই ভালো লাগে। হ্যাঁ, কফি খেতে খুবই ভালো লাগে আমার, আপনারা সবাই জানেন জিনিসটা। তো আজকে ফার্স্ট টাইম এই জায়গার কফিটা ট্রাই করবো। আই ডোন্ট নো কেমন হবে, বাট আই থিঙ্ক ভালো হবে। ব্লুবেরি প্যানকেক অ্যাভেলেবল। এই দেখো রুমি আপু, আমার নিউ হেয়ার কাট কেমন হয়েছে বলো। কি রে মা? এখন হচ্ছে রুমি আপু একটা জিনিস দেখাবো, তুমি রেডি? দেখো, পিছনে চুল আছে, পিছে ঘুর, পিছে ঘুর। পিছে ঘুরবো, আল্লাহ বিশ্বাসই করে না। এই দেখ, মনে করতেছে প্র্যাঙ্ক করতেছি, প্র্যাঙ্ক করে কি আছে। কেমন লাগতেছে? মা দেখো, কি আম্মু কি বলছো? মার দেবো মার। কেন মাইর দিবা কেন? আগে না বলতা যা খুশি জামাইয়ের সাথে কইরো, এখন আমার জামাই তো কিছু বলে নাই, তুমি মারবা কেন? তাহলে ঠিক আছে, করো। এই তালহার মতো করে ফেলাও, তালহার মতো। আল্লাহ, আমার আম্মু কিন্তু এখানে অনেক রেগে গেছে গাইস। কারণ আম্মু কিউট লাগতেছে না? হ্যাঁ, কিউট লাগতেছে, এখন ভালো লাগতেছে, কিন্তু তাও আগের চুলটা। লম্বা মানুষ, চুল লম্বা থাকলে আরো কি হয়। বড় হয়ে এদিকে হচ্ছে আমাদের খাবার চলে আসছে, এই যে সে খাচ্ছে। আর এদিকে ক্রোসেন্ট আসছে, ব্লুবেরি প্যানকেক, গাইস। অনেক মজা আসলে, খুবই ভালো লাগলো খেয়ে। তো আমি হচ্ছে এখন খাবো, খাওয়া দাওয়ার পর দেন হচ্ছে কথা হচ্ছে। So yummy। নিতে না করছিলাম, হ্যাঁ, আমি তো জানতাম না এত মজা হবে। আরো আসবো নি খাইতে। হ্যাঁ, হুম, আবার আসবো খাইতে। ওকে। আজকের বেস্ট খাবার। আজকে এমনিও আমার গুড লাক চলতেছে, কারণ আমার ভিসা চলে আসছে আজকে। আমি সো হ্যাপি। আর ইতি হ্যাপি হচ্ছে ইতির হেয়ার কাটের জন্য, নিউ লুক। তো আমারও হেয়ার কাট বাকি। আমি বলি নিউ ইয়ার। তো গাইস এখন আর কথা বলবো না, এখন হচ্ছে খাবো। গাইজ আমরা এই যে এটা খাচ্ছি, ক্রোসেন্ট লোডেড। ওর কাছে এটা অনেক So ভালো yummy লাগছে। এটা। আর এর আগেটা বেশি আমি ছিল, এটাও অ্যানাদার টেস্ট আর কি। মানে টোটালি ডিফারেন্ট টেস্ট না এগুলার? বাহিরের মতো। তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি রেডি? कैसा हुआ बोलो? কেন ভালো লাগতেছে না? এই যে দেখো, খুবই বাজে লাগে। সামনাসামনি ভালো হইছে। গাইজ আপু দেখো কি পচারি দিয়ে দিচ্ছে, ভালো লাগছে না? কত বড় এখন। তুমিও তো আমার মতো এরকম ছোট করছিলে আগে। বাট ছোট চুলে আমি করছিলাম, আমার হেয়ার ফল হইতেছিল তাই। আর আমি করছি, আমার যে ব্লিচ হেয়ার ছিল ওগুলো কেটে ফেলছি, আর নিউ ইয়ারে নিউ লুক। খুবই বাজে।
সো গাইস রাইট নাও হচ্ছে আমাদের কফি চলে আসছে এন্ড কফিটাও জুস ছিল ওই জায়গার। আর আমার ক্যাফেটা খুবই পছন্দ হয়েছে। ইটস লাইক এ বেকারি অ্যান্ড ফ্রান্স নেম। তো আই হোপসো খাবারও বাহিরের টাইপেরই লাগছে। তো আই থিঙ্ক সবটা ভালো খাওয়া দাওয়ার জন্য। অ্যান্ড আমরা নেক্সট টাইম এখানে আসবো, এখানে এসে কফি খাবো, দেন হচ্ছে যেগুলো খাইছি এগুলো টেস্ট করবো। সো গাইস এখন হচ্ছে কফি খাওয়া ডান। এখন যাব হচ্ছে ঈদের জন্য ফ্লাওয়ার কিনতে। এখন হচ্ছে এখান থেকে কেক নেওয়া হচ্ছে বিকজ বড় ভাইয়ের বার্থডে ছিল কালকে এন্ড আমরা ভুলে গেছিলাম রাতে, স্পেশালি ও ভুলে গেছিল। হ্যাঁ আমি ভুলে গেছিলাম, এখন আজকে হচ্ছে কেকটা নেই। আপনাদেরকে দেখাবো কোনটা আমরা নিছি। ওকে সারপ্রাইজ দিচ্ছি। হ্যাঁ ওকে ভাইয়ের অনেক মন খারাপ ছিল। আমি তো ভুলে গেছি, আমি তো এভাবে জানি না, বাট ও ভুলে গেছে, সো দ্যাটস আমার মনে ছিল না। সো হোপফুলি ভাইয়া এখন কিনতেছি। হোপফুলি ভাইয়া দিল। এখানে সে রাইটিং করতেছে যে কেকের উপরে কি লেখা হবে। আমি তো এটা এই হচ্ছে আমাদের আর বাহিরে অনেক বেশি ঠান্ডা। মাইনাস হলে আজকে হচ্ছে আমাদের হইতো বরফ পড়তো দেশে। তো যাই হোক, যেহেতু মাইনাস নাই তাই বৃষ্টি অনুভব করতেছি। তো এখান থেকে হচ্ছে ফ্লাওয়ারটা নেওয়া হয়েছে। কার জন্য? তোমার জন্য। খুব সুন্দর। নাও। থ্যাংক ইউ গাইস, দেখো আমার হাতে কত কিছু, আল্লাহ জানে কেকটা নষ্ট না হয়। এখন আমরা বাসায় চলে আসছি। তো বাসায় আজকে ভাইয়া নাই, ভাইয়াকে আজকে বার্থডে সারপ্রাইজ দিতে পারলাম না। তো বার্থডে সারপ্রাইজটা দিব কালকে। আর এখন আমরা যাচ্ছি সাডেন প্ল্যান হয়েছে সঞ্জিদার সাথে, এখন আমরা যাচ্ছি মাওয়া ঘুরতে। তো লেটস গো। বড়াপু কিন্তু দেখে নাই, সঞ্জিদাও দেখে নাই আমি যে এত ছোট করে ফেলছি চুল। ওদেরকে বলছিলাম ছোট করব, বাট ওদেরকে কলও দাও হয় না। অন্তরাপুর মিয়াপুকে কলে দেখেছি, তোমার রিয়েকশন দেখছো, সো সামনাসামনি ওদের রিয়েকশন কি হয় দেখা যাক। আল্লাহ জানে। তো এখন হচ্ছে আমরা দুইজন বেরোচ্ছি। স্যার সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে রাস্তাঘাটে কিছু না হয়। লেটস গো। সেভিয়ার আমরা অলরেডি মাওয়া রোডে, আর ওদের সাথে অলরেডি দেখাও হয়েছে। এখন আমরা ওদের জন্য ওয়েট করতেছি। এই গাড়িতে হচ্ছে কি ওরা জাস্ট দেখো আমরা চলে আসছি এখানে। আমার হাতও বরফ হয়ে গেছে, আমি ফিল করতে পারতেছি না যে এটা আমার হাত। লাইক বাংলাদেশে এত ঠান্ডা আই থিঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম পড়ছে, তাই না? হ্যাঁ আজকে 14 না, এখন মনে হয় 13। ভাই লিটারালি আমার হাত আছে, আমি এটাই বুঝতে আর পারতেছি না। বৃষ্টি হচ্ছে গাইস, বৃষ্টি পড়ছে। এই যে পুরো জ্যাকেট ভিজে গেছে আমার। হ্যাঁ এই যে আমার হেলমেটটা দেখলে বুঝতে পারবে। তোমার ফিলিংস কেমন বলো? আমার এই যে নাকের এই সাইড অবশ হয়ে গেছে, আর এই যে এই সাইড অবশ। ও তো লাস্টবার আমার ইন্ডিয়াতে ঠিক- যেরকম লাগছে কাশ্মীরে এরকম তাই? লাগছে। হ্যাঁ এরকম ঠান্ডাই ছিল কাশ্মীরে। আমি তো বাইক চালাইছি না, এই জন্য এরকম লাগছে। তুমি তো পকেটে হাত দিয়ে দিছো। আর ওর আর মাইনাসের জ্যাকেটটা আমার অনেক হেল্প করছে। আরে ওর অবস্থা খুবই খারাপ। যাক সমস্যা নাই, মজা লাগছে। এখানে দুই বোন দৌড়াইতে আসছে। ফিলিংস কেমন বলো? মজা। তোমাদের কাছে একটা সারপ্রাইজ দিব তো, এই জন্যই তো ব্লগটা আজকে আগে থেকে করা। একটু পরে সারপ্রাইজটা দিব। বড়াপু আসুক তারপর সারপ্রাইজটা দিব, বুঝছো? বাইক কিনছে। নো নো দেখেন ওরা দুজন করতেছে কি এখানে। আজকে তুমি সারপ্রাইজ দিবা? কি সারপ্রাইজ দেখি তো। এটাই বাইক। না না বাইক কিনে নেই। সিরিয়ালে দাঁড়া, আমার সামনে দাঁড়া, এইভাবে যে আমার সামনে দাঁড়া। না না তোমরা যেটা বুঝতেছো এরকম কিছুই না। রেডি? ওদের রিঅ্যাকশন দেখো। এদিকে আসো, এদিকে আসো। চুল কেটে ফেলছে। হেলমেটটা রাখো। চুল কেটে ফেলছে। আমি জানি এভাবে এরকম সানিরা করতে চায়, বাট বড় পর্যন্ত পারে না। ভাই আমার চুল ছিল এতখানি, আমি করে লইছি এতটুকু। ইতি চুল ছিল এতখানি, করে লইছি এতটুকু। গাইস আমি আমার ব্লিচ হেয়ারটুকু কাইটা ফেলছি। ঠিকই আছে, এবার সুন্দর করে নিউ লুক, বুঝছো না? সত্যি অনেক জোস। 31st লুক দিছো। হ্যাঁ সারপ্রাইজ লাগে নাই? হ্যাঁ আসলে ভালো লাগে নাই? পুরাই সব জোস। ওর কাছে ভালো লাগছে, যাক তাই হবে। দেখ চুল কি করছে।
গাইস এদিকে হচ্ছে চুজ করা হচ্ছে। এই তোমার মামা এসে এটা কি দেখাইতেছে? এটা আমার ভাগ্নি সামিয়ার নিয়ে নিছি হাইজ্যাক। কিউট না? অনেক এই যে একটা পিস আপ। আমাদের খাবার চলে আসছে আর এখন আমরা সবাই বসে খাবো। খাওয়া দাওয়া শেষ, সময় বাংলাদেশ। তো বাসায় যাওয়ার পালা, রাত বাজে 2:40। বাসায় তো যে এসো। কালকে হচ্ছে ভাইয়ার বার্থডে সেলিব্রেট করব। হ্যাঁ, কালকে ভাইয়া চলে আসবে, তো কালকে ভাইয়ার বার্থডে সেলিব্রেট করবো। আর এখানে যে আপু জিজ্ঞাসা করো ওদের। বসে আছে। খাবার কেমন লাগছে? হঠাৎ করে নিয়ে আসলাম। খুবই অনেক ভালো লাগছে। নিজের এক লাখ খাও। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। তো এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। লেটস গো। সো গাইস ফাইনালি সবশেষে বাসায় চলে আসছি অ্যান্ড রাইট নাও হচ্ছে আমি ফ্রেশ হলাম। তো যাই হোক, ব্লগটা কেমন লাগছে সবাই জানাবেন। আর এমন ব্লগ আরও বেশি বেশি আসতে যাচ্ছে সামনে। অ্যান্ড হ্যাঁ, আমরা খুব শীঘ্রই হচ্ছে বাইরে যাওয়ার একটা প্ল্যান করতেছি। সো আই হোপ সো বাইরেও চলে যাব। সো গাইজ আই এম অনেক এক্সাইটেড। সো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।